বাজেট যেটা একটা কনভেনশনাল স্টেটমেন্ট বিরোধী দল থেকে আসে, গতানুগতিক একটা বক্তব্য দেয়, বাজেট উচ্চবিলাসী, বাজেট লুটপাট, লুটেরাদের রক্ষা কবচ, এই সেই এরকম একটা কমন বক্তব্য দেয়। তো আমি এক্সপেক্ট করছিলাম এই জুলাইয়ের পরে আমাদের যারা বাজেট নিয়ে অপোজিশন থেকে স্টেটমেন্ট দিবেন তারা একটা কনস্ট্রাকটিভ স্টেটমেন্ট দিবেন। সো সেটা দেখলাম ওই পুরানো বাজেটই, মানে তাদের পুরানো স্টেটমেন্টই তাদের কাছ থেকে পাওয়া গেছে। আমি অর্থনীতির অত মানুষ না, মাহবুবুল্লাহ স্যার আছেন, উনি বলবেন, কিন্তু বেসিক বা কমন সেন্স থেকে আমি যেটা দেখি, এই আমরা দীর্ঘদিন ধরে যেটা বলে আসছি যে বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত, এই বাজেটে সেটা দেওয়া হয়েছে। শিক্ষা খাতে 2% করা হয়েছে বাজেট, এবং স্বাস্থ্য খাতে 1.01% করা হয়েছে, বিগত বছর চেয়ে বাড়ি। এবং যেটা বলা হয়েছে সরকার 5 বছরের ধারণাও কিন্তু দিয়েছে এই বাজেটে যে পর্যায়ক্রমে 5% এটা করা হবে। সো সেই দিক থেকে আমরা আশাবাদী যে স্টার্টিংটা, বিশেষ করে সরকারের স্টার্টিং বাজেটটা যেভাবে হয়েছে, এর ধারাবাহিকতা থাকলে এই বাজেটে কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, অর্থনীতিকে গতিশীল করার যেই দৃষ্টিভঙ্গি রাখা হয়েছে, এটা যদি আগামীতে অব্যাহত থাকে ইনশাল্লাহ বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এইখানে সরকার তার দুর্বলতা বা তার কোন কোন জায়গায় একটু বিশেষ অ্যাটেনশন দেওয়া দরকার সেটা বাজেট বক্তৃতা অর্থমন্ত্রী বলেছেন। যে আমাদের জ্বালানি খাত নিয়ে সুস্পষ্ট বলেছেন যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে আমাদের একটা শিক্ষা হয়েছে, আমাদের এই জ্বালানির সোর্সকে আমরা বহুমুখী করার কথা বাজেটের বক্তব্য পরিষ্কারভাবে বলেছেন। এমনকি আমাদের যে পুঁজিবাজার ধুকে ধুকে আসলে মানে আগাচ্ছে আর কি, সেই পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রী পরিষ্কার স্বীকার করেছেন যে যেটা 24 জানুয়ারির শেষে পুঁজিবাজারের মূলধন ছিল 7,51,734 কোটি টাকা, এপ্রিল 2026 এসে দাঁড়িয়েছে তার 6,85,219 কোটি টাকা। সেখানে অর্থমন্ত্রী পরিষ্কারভাবেই বলেছেন যে পুঁজিবাজারে আস্থা ফেরাতে, জবাবদিহিতা নিশ্চিত করতে, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা কাজ করব। শুধু পুঁজিবাজার না, এইভাবে অর্থনৈতিক এবং বিশেষ করে আমাদের দেশীয় আপনার উৎপাদনকে বিকাশ করার জন্য, দেশীয় ইন্ডাস্ট্রিকে গ্রো করার জন্য অনেক জায়গায় কর ছাড় দেওয়া হয়েছে। শুধু শিল্প, ব্যবসা বাণিজ্য বিকাশ করার জন্য নয়, সরকার যে একটা জনকল্যাণমুখী চিন্তা থেকে বাজেটটা করেছে। প্রধানমন্ত্রী গতকালকে আমরা আমাদের এক প্রতিমন্ত্রীর ছেলের বিয়ে গেছিলাম, টেবিলে বসে খাবার সময় বলছিলেন যে আমি 2 বার এটা নিয়ে বসে রিভিউ করেছি। সেখানে কিডনি রোগীর ডায়ালাইসিসের জন্য যে আমদানিগুলো করতে হয়, ম্যাটেরিয়ালসগুলো, কর অব্যাহতি দিয়েছেন। কিডনি ডায়ালাইসিসের মতো আরো কয়েকটা রোগের একটা মানুষ তো প্রকৃতিতে ফিল করলে এই ধরনের সিদ্ধান্ত যেতে পারে। সুতরাং এই বাজেটকে কনভেনশনাল স্টেটমেন্ট দেওয়া, এই বাজেট নিয়ে আমি মনে করি এটা বিরোধী দলের আই থিঙ্ক আমার মতে ওয়াইজ ডিসিশন না। সরকার দিতে পারেন, তাদের রাইটস আছে, এটাকে আমি সেটা অ্যাপ্রিসিয়েট করবো, কিন্তু আমি বলছি এইটা গতানুগতিক না। আরেকজন বলছে যে এটা চানাচুর বাজেট, মানে হচ্ছে এই আপনার দেখতে খেতে সুস্বাদু কিন্তু পুষ্টি নেই। না, এই বাজেটে অনেক পুষ্টি আছে। সামাজিক নিরাপত্তা খাতকে আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, গ্রামীণ অর্থনীতির বিকাশের জন্য আপনার খাল খনন কর্মসূচির মতো কর্মসূচি ম্যানুয়াল পদ্ধতিতে করার অনেকগুলো আপনার পুষ্টিকর, যেটা মানুষের সরাসরি মানুষ বেনিফিটেড হবে, সেরকম অনেক প্রকল্প বা অনেক চিন্তা ভাবনা এখানে আছে। আশা করি আমাদের বিরোধী দলের বন্ধুরা, যেহেতু বাজেট বক্তৃতা প্রত্যেক সংসদ সদস্য পেয়েছেন, বক্তৃতা বাজেটের বিস্তারিত কয়েকটা বই একটু পড়াশোনা করলে অবশ্যই তারা দেখতে পারবে। এবং আমি একটা বিষয় লক্ষ্য করছি, নাম বললে অনেকে লজ্জিত হবে, সেখানে নাম বলবো না। সংসদে যখন বাজেট দেয়, বিভিন্ন পয়েন্টে যখন অর্থমন্ত্রী বক্তব্য রাখছিলেন, বিরোধী দলের অনেক সংসদ সদস্য কিন্তু টেবিল চাপড়িয়ে সমর্থন করেছে। দ্যাট মিনস তাদের এই আইডিয়াগুলো পছন্দ হয়েছে, এই পদক্ষেপগুলো। আশা করি বিরোধী দলের বন্ধুরা এই শুধু তর্কের খাতিরে সাইফুল ভাই যেটা বলেছে, আমার বইলে বুঝাইতে হবে যে আমি তো বিরোধী দল, তুমি কি চোখে দেখো না, ওইটা না, কাজের মধ্য দিয়ে তারা একটা কনস্ট্রাকটিভ বিরোধী দলে পরিণত হবে। এবং একটা বিষয় মনে রাখতে হবে যে বিরোধী দল, বিশেষ করে আজকে আওয়ামী লীগের 2-1 জায়গায় টুংটাং ঘন্টার মতো একটু মিছিল দেখা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে এটা কোনো জায়গার একটা ইন্ধনে এই মিছিলটা হচ্ছে। কারণ প্রধানমন্ত্রীর বিদেশ সফর শেষ হয়েছে, মানে শুরু হয়েছে, যে বাংলাদেশ ফার্স্ট নীতিকে প্রাধান্য দিয়ে যে আমাদের শ্রমবাজার মালয়েশিয়া দ্বিতীয় শ্রমবাজার বন্ধ, তাদের সাথে আমাদের বাণিজ্য শ্রমবাজার অনেক দিক থেকে ভালো সম্পর্ক, দেশের স্বার্থে ওইখানে দেন, ওখান থেকে চীন যাওয়ার একটা পরিকল্পনা আছে। তো কেউ কেউ এই সফরে বোধহয় অসন্তুষ্ট হচ্ছে, তাদের ইন্ধনই এখানে আওয়ামী লীগের একটা তৎপরতা, যেটা
বেগম খালেদা জিয়ার সরকারের সময় ছিল, এক্সাক্ট ডেটটা আমার মনে নাই, তিনি যখন চীন সফর করেছিলেন তার সেকেন্ড গভর্নমেন্টের সময়, আপনারা দেখবেন ওই সময় কিন্তু বাংলাদেশে ওই যে 64 জেলায় বোমাবাজির একটা ঘটনা কিন্তু ঘটেছিল এই ওই নেক্সাসের থেকে। এই একটু তৎপরতা টুকটাক আমার মনে হচ্ছে এর সাথে একটা নেক্সাস আছে। সেই জায়গা থেকে বিরোধী দল, সরকারি দল তো আমরা আছি, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে। কারণ আওয়ামী লীগ আমাদের কমন শত্রু, পরিষ্কার কথা, ফ্যাসিস্টরা আমাদের কমন শত্রু, তাদের প্রশ্নে আমাদের কোনো বিন্দু মাত্র আমাদের কোনো সিম্পাথি নেই। আওয়ামী লীগের ভাই বোনদেরকে বলবো, আমরা এই দেশের যারা আছেন বর্তমানে শান্তিতে আছেন, দেশের নাগরিক হিসেবে থাকেন, আপনারা আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তার দায় নিয়ে আপনারা মিছিল মিটিং করে আপনারা অভিযুক্ত হয়ে না, ভালো আছেন।